নমস্কার, আমি নয়না আর আপনাদের সবাইকে নয়নাশোমে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চলে এসেছি সকলের জিভে জল আনা একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিকেন পকোড়া। তো চলুন দেখে নিই চিকেন পকোড়া কীভাবে বানায়। চিকেন পকোড়া বানানোর জন্যে আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস। চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিলাম, কারণ গোলমরিচের গুঁড়ো ঝাল হয়। এবারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা ও রসুন বাটা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও দিলাম 1 টেবিল স্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। অনেকেই এটা ব্যবহার করে না, আমি আমার মতো করে বানাচ্ছি তাই আমি এটা এক্সট্রা অ্যাড করলাম, আর এটা দেওয়ার ফলে খেতেও খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি, আর যদি এর থেকে বেশি পরিমাণে লাগে তখন আমি দিয়ে দেখিয়ে দেব। দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে সব ইনগ্রেডিয়েন্টসগুলো মেখে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না, আপনারাও এটাকে শুকনো শুকনো করে মেখে নেবেন, এটার মধ্যে কোনো জল ব্যবহার করবেন না। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে আর আমার এই রেসিপি দেখে আপনারা যদি বাড়িতে বানান বা উপকৃত হন তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনাদের লাইকটা দেখে আমি পরে রান্নার ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। এখানে আরও 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে একেবারে শুকনো শুকনো করে এটাকে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এবার থেকে সপ্তাহে 3 দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার করে বিকেল 2:30 থেকে 3টের মধ্যে আমার রান্নার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখুন আর আমার সঙ্গে থাকুন। এবার আমি কড়াইতে তেল গরম করে এটাকে ফ্রাই করে নেব। এটাকে ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে, তাই কড়াইতে আমি অনেকখানি তেল দিয়েছি আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, একেবারে হাই হিট করে নিইনি। দেখুন, খুব হালকা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা চিকেন পকোড়াগুলো। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব, তবে মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে আর গ্যাস রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। হাই হিটে এগুলোকে যদি ফ্রাই করা হয় তাহলে বাইরে থেকে কালার হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তখন এটা একেবারেই খেতে ভালো লাগবে না। আর এগুলোকে তাই মিডিয়াম হিটে ও মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, আমার এই রান্নার ভিডিও প্রথমবার দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করুন, তাহলে আমার রান্নার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর বেল আইকনটা যদি না প্রেস করে থাকেন তাহলে রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাবে না, তাই অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। দেখুন, চিকেন পকোড়াটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটাকে আমি উল্টে উল্টে দিচ্ছি যাতে দুটো সাইড সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একেবারে কালার চলে এসেছে আর এটা সুন্দরভাবে ফ্রাইও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে বাড়িতে চিকেন পকোড়া বানান আর বিকেলে চায়ের সঙ্গে টাটা জমিয়ে করুন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।